হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। মাঝে সুস্থ ছিলাম না, ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। আর এটা ভাবছো তো এটা কি হচ্ছে? এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও। জামাই ষষ্ঠীতে কি কি হলো, কারা এলো, কেমন মজা করলাম আমরা, কি কি খাওয়া দাওয়া হলো, সব কিছু তোমরা কিন্তু এই ভ্লগের মধ্যেই দেখতে পাবে। তো চলো ভ্লগটা তাহলে বেশি ভাট না বকে শুরু করে দিই, নাকি কি বলো তোমরা? হ্যালো গাইস, দেখো ষষ্ঠী পুজোর কিন্তু এখানে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে, যেহেতু কালকে ষষ্ঠী। আমি আগেই চলে এসেছি, আমি দুদিন আগে চলে এসেছি। এইবারে কিন্তু ধামাকাদার ষষ্ঠী হবে, অনেকে আসবে আমাদের বাড়ি। তোমরা ব্লগটা দেখতে থাকো, নেক্সট ব্লগে দেখাবো। এত রাতে কারা এসছে দেখো গাইস আমাদের বাড়ি। হ্যালো, তোমাদের তো আগের দিন রাতে দেখালামই যে বড়দি আর বড়দির দুই মেয়ে চলে এসেছিলো, বড় মাসি এসেছিলো। আর দেখো মা মাসি মিলে সকালে কিন্তু এগুলো যোগাড়যন্ত্র করে নিয়েছে ষষ্ঠী পুজোর। এই যে বড় মাসি প্রথমে বেরোলো আর মা, তো সবাই চলে যাচ্ছিলো ষষ্ঠী পুজো দিতে জামাইদের জন্য, জামাই মেয়ের জন্য ষষ্ঠী পুজো দিতে যাচ্ছিলো। তো এই যে ওরা চলে গেল। আর আমার কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগেই করা, অসুস্থতার জন্য আমি ভয়েস দিতে পারিনি। দেখো এরা কি করছে। কি করছো তুমি? স্ক্রল করছো? আর তুমি কি করছো সোনা? এখন মেহেন্দি চলছে, তাই তো সোনা? এই সোনা, পুচু কি করছো? পুচু ফোন দেখছে, তাই তো? 2000 years later. গাইস, আমি কিন্তু চান করে রেডি। চলো মা মাসি কি করছে দেখাই তোমাদের। তো এই যে এখানে দেখো ধোকার কাটিং চলছিল, ধোকাগুলো বানিয়ে নিচ্ছিল। এই যে গাইস, এখানে ধোকা ভাজা চলছে। তো এখানে দেখো মাসি লুচির জন্য গুচি কেটে লুচি বেলছিল। আর কি কি হয়েছিল ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই। এখানে দুটো গামলাতে সিমুই আছে, আর হয়েছিল হচ্ছে ঘুগনি। চলো ঘুগনিটা তোমাদের দেখায়, এক টেস্কি ঘুগনি। এই যে গাইস ঘুগনি। চলো এবার দেখায় মা কি করছে, চলো চলো। এই যে মা এখানে গরম গরম ফুলকো লুচি ভাজছিল। তারপরে এই যে এখানে সবাইয়ের জন্য লিচি নিয়ে চলে এসেছিলাম, আর দিদি, পুচকু, সোনা, আমি সবাই লুচি খাচ্ছিলাম। এই যে লুচি, ঘুগনি, সিমুই। তো এটা তো আমাদের সকালের জলখাবার ছিল। আর দেখো কারা চলে এসছে, আমার মেজদি, মেজো জামাইবু সবাই চলে এসেছিলো। আর যে মেজো মাসি আসছে পেছনে। তারপরে দেখো এখানে এই যে ছোটো মাসি চলে এসছে। এরা তো আরও যারা যারা বাকি ছিল সবাই চলে এসেছিলো, শুধু আমার বর মশাই আসছিল না। তো যেহেতু আসছিল না তাই জন্য মাকে বললাম যে মেজদি আর জামাইবুকে দিয়ে দিতে খেতে। তো তারপরেই আমার বর মশাইয়ের এন্ট্রি হলো, যদি আমি ক্লিপটা নিতে পারিনি, আমি তখন রেডি হচ্ছিলাম। যাই হোক, আর এখানে সব নিয়মকানুনগুলো হচ্ছিল। এই যে সুতো বেঁধে দিতে হয়, ষষ্ঠী পুজোর সুতো। তো জামাইদেরকে ষষ্ঠী পুজোর সুতো বেঁধে দিচ্ছিলো, এখানে মা বেঁধে দিচ্ছিল, এদিকে বড় মাসিও বেঁধে দিচ্ছিল আমার বড় মশাইকে। আমি তখনও এসে পৌঁছাইনি, তাই জন্য এখানে আমার জায়গাটা শূন্যস্থান হয়ে রয়েছে।
আর এখানে দেখো, এখানে কিন্তু এবার পাখার বাতাস দেবে। এখানে আরও অনেক কিছু আছে, এই যে সব রকম পাতা আছে, জগডুমুরের পাতা, বট পাতা, অশ্বত্থ পাতা, সব কিছু দিয়ে কিন্তু এবার একটা নিয়ম আছে, সেই নিয়মটা পালন করবে। তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো, এখানে কিন্তু সব রকমের ফল দিয়েছিল, এই যে আম, কাঁঠাল, লিচু, জাম, শসা, কলা, সব কিছু। আর এই যে এবার একটু, তো এই পাতা দিয়ে দেখো সবাইকে শাট করে দিচ্ছিল। যেহেতু আমি ছিলাম না, তাই আমার আর শাট আর আমি যখন এসেছিলাম তখন দিয়েছিল, তারপরে একটু হাওয়া দিয়ে দিচ্ছিল মেয়ে জামাইকে। এগুলো সব রিচুয়ালসে পড়ে, তো সেইগুলোই পালন হচ্ছিল একে একে। এই যে বরণী মাসিও চলে এসছে ইতিমধ্যে, তো একটা জমজমাট ব্যাপার তৈরি হয়েছিল। তো তারপরে এই যে আমার এন্ট্রি হলো। তো এখানে মা জামাইদেরকে গিফটগুলো দিয়ে দিচ্ছিল। এই যে এটা মেজো জামাইয়ের জন্য এই পাঞ্জাবিটা এনেছিল। আর বড় জামাই যেহেতু আসতে পারিনি, ফাঁকি দিয়েছে এইবারে, যাই হোক, মানে কাজের চাপে আসতে পারিনি বড় জামাইবু। আর এই যে আমার বরমশাইয়ের শাশুড়ি এই পাঞ্জাবিটা দিচ্ছে। সত্যি পাঞ্জাবিগুলো খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। এই যে শুধু যে জামাইদের দিয়েছে তা না, তো এই যে দিয়ে দিল, আমাকেও দিয়ে দিল, যাই হোক। তো আর এখানে দেখো গুড়গুড়িগুলো সব বসেছিল খাটের উপরে। আর যেহেতু আমি পরে এসেছিলাম, ওই জন্য মাসি আমাকে একটু ওই কপালে হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছিল। মানে এই হলুদের ফোঁটাটা কাউকে দেওয়া হয়নি, শুধু আমাকে না, সবাইকেই হলুদের ফোঁটাটা দিয়ে দিচ্ছিল। এখানে যে মাসিকে বরমশাই দিয়ে দিল শাড়ি। আর দেখো এই দিদির খুব খিদে পেয়ে গেছিলো, স্বাভাবিক, তাই জন্য খাওয়া শুরু করে দিয়েছে। ভালো। তো তোমাদের বলে দিই জলখাবারে কী কী ছিল। এটা তো জাস্ট জলখাবার গেল। এখানে এই যে লুচি, ঘুগনি, তারপরে সিমুই ছিল, 5 রকম মিষ্টি, তারপরে ফল তো ছিলই, এই তোমাদের বললাম ফল ছিল। আর এই যে আমাকে কিন্তু এখন জলের ইয়েটা দিয়ে দিল। আর আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে দই, খই, মুরকি, চিড়ে, এইগুলো। এত রকম আয়োজন শুধু জল খাবারের জন্যই, তাহলে ভাবো। আর যেহেতু শনিবার পড়েছিল, আবার শনিবারে যেহেতু নিরামিষ হয়, তাই জন্য এখন মানে কি এই জলখাবারটা এগুলো দিয়েই সারা হয়েছে। তো এখানে সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। এবার মাসিরা এসেছিলো তাদের জামাইদের গিফট দিতে। এখানে এই যে বড় মাসি আর মায়ের তো দেওয়া হয়ে গেল। আর এরপরে ছোটো মাসি এসেছিলো, ছোটো মাসি এসে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিল সবাইকে। আমাকে এরা ভুলেই যাচ্ছে, দেখো আমি বাদ পড়ে যাচ্ছি বারবার। যাই হোক, এখানে এবার গিফটগুলো দিয়ে দিচ্ছিল মাসি। আর আমার মাসিকেও বরমশাই শাড়ি দিয়ে দিল। এই যে কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও। তো বলছিল সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে, বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যান। তারপরে এবার এই যে বরণী মাসি এসেছিলো। বরণী মাসি মানে হচ্ছে ছোটো মাসির আগের যে মাসি। তো এখানে দেখো মেয়েদের জন্য কিন্তু মাসি সেম কুর্তি এনেছিল।
এই যে এটাতে জামাই আর মেয়ে, আচ্ছা জামাইকে আলাদা দিতে হবে, দিয়েছে জামাইকে আলাদা। আর এখানে এই যে দিদিকে দিয়ে দিল, তারপরে তারপরে আমাকে দিতে এসেছিল, এই যে বরমশাইয়ের হাতে দিয়ে দিল। বরমশাইয়ের এখানে শার্ট আছে, তোমাদের পরে দেখাবো। আর এই যে আমাকেও দিয়ে দিচ্ছিল। আর হ্যাঁ দাঁড়াও, এখনই তোমরা যেও না, এই দেখো বরমশাই কিন্তু বরণী মাসিকে এই শাড়িটা দিয়েছিল জামাই ষষ্ঠীতে। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক তো বক বক হলো, আর তোমরা সব তো দেখতেই পেলে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ও দাঁড়াও দাঁড়াও, অনেক অনেক পড়ে দেখো গেছে কাণ্ড তাই। কার। এই যে আরেকটু দেখো, এরা দই কই খাই না জামাইরা, এরা হচ্ছে জিম বয়। তো জামাই ষষ্ঠীর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।